নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজকের নিবেদন সুনীল গাঙ্গুলির রেলের কামরার গল্প। প্রত্যেক ট্রেনের কামরাতেই একটা গল্প আছে, বিশেষত রাত্রির যাত্রায়। একটা ছোট্ট ঘেরা টোপের মধ্যে ওপর নিচে 4টি শয্যায় সম্পূর্ণ অচেনা 4জন মানুষ একটা রাত কাটিয়ে যায়। এর মধ্যে গল্প থাকবে না? সম্প্রতি আমাকে পুরুলিয়া জেলায় যেতে হয়েছিল। চক্রধরপুর প্যাসেঞ্জার, রাতের জার্নি, রাত 10টার পর ছাড়বে, সুতরাং খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ট্রেনে ওঠা। আমি নির্দিষ্ট ঘেরাটোপে পৌঁছে দেখি আর 2জন যাত্রী আগে থেকেই এসে গেছেন। একটা বার্থ খালি। একজন বেশ সপ্রতিভ অবাঙালি যুবক, আরেকজন মহিলা, তার সঙ্গে একটি ছোট্ট মেয়ে। ট্রেন না ছাড়লে শুয়ে পড়ার প্রশ্নই নেই। প্রথম 5 মিনিট কেউ কোনো কথা বলল না। আমার মতো অনেকেই একটা বই খুলে বসে আছে। প্রথমে কথা বললেন মহিলাটি। কি করে যেন তিনি চিনতে পেয়ে গেলেন আমাকে। নমস্কার বিনিময়ের পরে জানা গেল তার ছেলে পড়ে পুরুলিয়ার সৈনিক স্কুলে। তিনি ছেলেকে দেখতে যাচ্ছেন। শুনতে শুনতে আমি কল্পনায় দেখতে পেলাম এক ব্যাকুল কিশোরের মুখ। আগেই চিঠি পেয়ে সে যেন ছটফট করছে মায়ের প্রতীক্ষায়। স্কুল কলেজে পড়ার সময় আমি কখনো হোস্টেলে থাকিনি। এখন মনে হলো, ইস, কেন যে থাকিনি। যুবকটিও আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিল। সে আসছে দিল্লি থেকে, যাবে বোকারোতে। মাঝখানে একবার বদল করতে হবে। অনেক বিষয়ে সে আগ্রহী, বাংলা সম্পর্কে খুব কৌতূহলী। এই 3জনের কথাবার্তা গল্প সহজ স্বাভাবিক, বেসুরোর কিছুই নেই। এরপর চতুর্থ যাত্রীর আগমন। তিনি এলেন সদল বলে। অন্তত 4-5 জন লোক তাকে তুলে দিতে এসেছে। মনে হয় বেশ হোমরা চোমরার ব্যক্তি। তার লটবহরেরও শেষ নেই। কুলিরা বাক্স প্যাটরা এনেছে এবং সেটা আর ফুরোচ্ছে না। জায়গাটা প্রায় ভরে গেল। একবার তিনি এক কুলিকে ধমক দিয়ে বললেন, এই হারামজাদা, ঠিক করে রাখো। কুলিদের সঙ্গে যারা এমন ব্যবহার করে তাদের সম্পর্কে প্রথম থেকেই আমার মনে একটা বিরূপতা গড়ে ওঠে। গালাগালি দেওয়া তো অন্যায় বটেই, ওদের সঙ্গে তুই তাকারি করাটাও আমি ঘোরতর অপছন্দ করি। ওই ব্যক্তিটির এমনই প্রতাপ যে কুলিটিও আপত্তি জানালো না। ট্রেন চলতে শুরু করতেই সেই প্রভাবশালী ব্যক্তিটি একটি নিচের বার্থে বিছানা পাততে শুরু করে দিলেন। আমাদের সঙ্গে একটিও কথা বললেন না। হয়তো কথা বলার যোগ্যও মনে করলেন না। কিন্তু আমার একটু খোঁচা মারার ইচ্ছে হলো। আমার টিকিটে লেখা আছে লোয়ার বার্থ। ভদ্রমহিলাটি মেয়েকে নিয়ে নিচেই শোবেন নিশ্চয়ই। তাহলে ওই লোকটি একটি নিচের বার্থ আগেভাগেই দখল করে নিলেন কি করে? সে কথা জিজ্ঞেস করতেই তিনি গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, আমি নিচেই শোবো। আমি তখনই ঠিক করলুম টিকিট চেকারকে ডেকে ওই লোকটিকে স্থানচ্যুত করতেই হবে। ডাকতে হলো না। ছোকরা তখনই উকি দিলেন এবং জানালেন ওই প্রভাবশালী ব্যক্তিটি নিচের বার্থেরই অধিকারী। আমি তৎক্ষণাৎ মহিলার দিকে ফিরে জানালুম, আপনি নিচেই থাকবেন, আমার উপরে যেতে কোনো অসুবিধে নেই। ব্যাপারটা তা ঘটল না। মহিলাটির পুরো কনফার্মেশন ছিল না, তার জন্য ব্যবস্থা হলো, কিন্তু পাশের কিউবিকলে যেতে হলো। তার জায়গায় এলেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। ইনিও বেশ আলাপি। জানা গেল ইনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত। আমরা 3জন আরও কিছুক্ষণ আড্ডা চালালাম। সেই প্রভাবশালী ব্যক্তিটি আমাদের অগ্রাহ্য করে
একটিও বাক্য বিনিময় না করে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন। 4টি চরিত্র, তার মধ্যে 3জন একদিকে আর একজন মূর্তিমান ব্যতিক্রম। সবাই একরকম হলে গল্প জমবে কি করে? একটু পরে সবাইকে শুয়ে পড়তে হলো। বেশ শীতের রাত। আমাকে নামতে হবে আদ্রা স্টেশনে ভোর 5:30টায়। শীতের ভয়ে সব জানলা বন্ধ, আর চোর ডাকাতের ভয়ে দরজাও বন্ধ। অন্ধকারের মধ্যে কখন 5:30টা বাজবে বুঝবো কি করে? ঠিক করলাম ঘুমোবই না। মাঝে মাঝে উঠে ঘড়ি দেখতে হবে। মাঝে মাঝে তন্দ্রা আসছে, তবুও জোর করে ঘুম তাড়াচ্ছি। এরকম অবস্থায় যা হয়, শেষ রাত্রে হঠাৎ গাঢ় ঘুম এসে যায়। হঠাৎ এক সময় মনে হলো চতুর্দিকে দুমদাম শব্দ হচ্ছে, কারা যেন চেঁচামেচি করছে বাইরে। প্রথমেই মনে হয় ডাকাত। ইদানিং ট্রেন ডাকাতি খুব সহজ পেশা হয়ে গেছে। আমার কখনো ডাকাত দেখার অভিজ্ঞতা হয়নি, মনে মনে শখ আছে। একবার ডাকাতদের পাল্লায় পড়লে মন্দ হয় না। ন্যাংটার নেই বাটপারের ভয়। ডাকাতেরা আমার কাছ থেকে আর কি নেবে? আমি তো আর বীরপুরুষ সেজে তাদের প্রতিরোধ করতে যাব না যে তারা আমাকে ছুরি মারবে। বিদ্যাসাগর মহাশয় একবার ডাকাতদের ভয়ে পালিয়েছেন বাড়ি ছেড়ে। আমি বিদ্যাসাগরের চেলা না, ডাকাত নয়। কয়েকজন বাইরে থেকে আমাদের ঘুম ভাঙাতে চাইছে। আদ্রা স্টেশনে থেমে আছে ট্রেন। ঘুম থেকে তাড়াহুড়ো করে কম্বল চাদর গুছিয়ে নিতে হলো। বইটা পড়ে গেছে মেঝেতে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি ট্রেন ছেড়ে দিল। কোনো ক্রমে নেমে পড়লুম প্ল্যাটফর্মে। কয়েকজন দাঁড়িয়েছে আমার জন্য। এগিয়ে গেলুম তাদের দিকে। হঠাৎ দেখি সেই প্রতাপশালী ভদ্রলোকটি ছুটে আসছেন। কাছে এসে বললেন, আপনার চশমা, আপনি চশমা ফেলে যাচ্ছেন। আমি স্তম্ভিত। চশমা ছাড়া আমি প্রায় কানা, একটা অক্ষরও পড়তে পারি না। ভদ্রলোক আমার এই দারুণ উপকার করলেন কেন? তিনি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। তার গন্তব্য আরও অনেক দূরে। লোকের চেঁচামেচিতে তার ঘুম ভেঙে যেতে পারে, কিন্তু পাশ ফিরে শোয়াই স্বাভাবিক ছিল। তবু আমার চশমাটা ফেরত দিতে শীতের মধ্যে তিনি গেঞ্জি পরে ছুটে এলেন। মানুষকে কিভাবে বিচার করব? মানুষ বড় রহস্যময়। তো বন্ধুরা, এই ছিল সুনীল গাঙ্গুলির একটি ভারী সুন্দর গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।